বাচ্চারা যখন হঠাৎ করে বিরিয়ানি খেতে চায় তখন কিন্তু আমরা চেষ্টা করি ঝটপটভাবে ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু বিরিয়ানিটি তৈরি করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ বিরিয়ানি সরষের তেলে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। ১৫-২ কেজি মতো একটু বড় বড় পিস আকারে নিয়ে নিয়েছি গরুর মাংস। দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবণ দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো। আর এখানে ২ টেবিল চামচ পরিমাণের মতো আদা, ২ টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো পেঁয়াজ কুচি। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো, আর সরষের তেল দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণের মতো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ১ চা চামচ করে, আর এলাচও দিয়ে দিচ্ছি। আর এখানে ১ চা চামচের মতো জায়ফল জয়িত্রী পেস্টও ছিল। তারপর ১০ মিনিটের মতো কুক করে নিচ্ছি ঢাকনাতে ঢেকে। তারপরে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দেওয়ার পরে আবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। তারপরে দেখা যাচ্ছে যে আমার মাংসটা কিন্তু অনেকটা শক্ত, সেই জন্য ১ মুঠ পরিমাণ তো পেঁয়াজ আর লবঙ্গ, গোলমরিচ দিয়ে 1/2 লিটার মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে ২০ মিনিটের মতো কুক করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে ১ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। তারপরে ১০ মিনিটের মতো কুক করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু। অবশ্যই বিরিয়ানিতে আলু কিন্তু অসম্ভব ভালো লাগে। আলুটা নরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আলুটি নরম হয়ে এসেছে। এখানে আবার গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো। এটা কিন্তু সম্পূর্ণ মশলাটুকু আমার হোমমেড। এরপর ২ টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়ে এটা একপাশে এটা রেখে দিচ্ছি। এখন আমি চালটা নিয়ে নিচ্ছি মেজারমেন্টের কাপ অনুযায়ী ৩ কাপ পরিমাণের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্ক দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর ভিজিয়ে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু কষাতে হবে। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রয়েছে। কষানোর পরে এখানে পানি আমি অ্যাডজাস্ট করব। ধরেন দ্বিগুণ কিন্তু পানি এখানে দেওয়ার কথা, কিন্তু আমি এখানে দ্বিগুণ দিব না। সেখানে আমি দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণের মতো মেজারমেন্টের কাপ অনুযায়ী। এটা আমার দমই হয়ে যাবে বিরিয়ানিটা, সেই জন্য আমি পানির পরিমাণটা খুবই কম দিচ্ছি। আর চালটা কিন্তু নতুন, আমরা সবাই জানি নতুন চালে কিন্তু পানি কম দিতে হয়, আর পুরানো চালে একটু পানি পরিমাণ বেশি দিতে হয়। তারপরে ৫ থেকে ৬টি কাঁচামরিচ দিয়ে দমে দিয়ে দিচ্ছি ২০ মিনিটের মতো। ব্যাস আমার রান্নাও শেষ। এখন সার্ভ করে নেওয়ার পালা। আর একটু দমে রেখে দিব চিনি দিয়ে। চিনি দিয়ে ব্যাস আমার এটা কিন্তু হয়ে গিয়ে এসেছে। চিনিটা দিলে স্বাদটা কিন্তু এর বহুগুণ বেড়ে যায় এবং কি ব্যালেন্স হয়ে আসে সব কিছু। দেখুন কত সুন্দর হয়েছে। তারপর গোলাপ জল দিয়ে দিচ্ছি। ব্যাস এবার গরম গরম খাওয়ার পালা। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।